বাঙালি মানে ভর্তা প্রেমী। তো যদি বাঙালি হন তো অবশ্যই ভর্তা আপনার ভালো লাগবেই। তো আমার তো ভর্তা ভীষণ ভালো লাগে, যে কোনো কিছুর ভর্তা। আমি এই রেসিপিটা খুব বানাই, আমার খুব ভালো লাগে ভর্তা, কিন্তু এটা কোনো ভর্তা নয়। তো আজকে কিসের ভর্তা বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। দেখো, প্রথমেই কাঁচা কলা, মানে একদম কাঁচা, মানে একদম কচি কলা, গাছটা ভেঙে পড়ে গেছিলো, তাই মনে মনে ভাবলাম যে এটা দিয়ে একটা ভর্তা রেসিপি বানিয়ে ফেলি। তো একদম ছোট ছোট 2-2.5 কর করে কলাগুলো একদম কেটেছি। দেখো, দেখেই বুঝতে পারছো কত পুচকি পুচকি। কেটে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি জল থেকে তুলে প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এর সাথে 8 থেকে 10টা কাঁচা রসুন। আর যে পরিমাণ ঝাল খাবে, আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা কম বেশি করতে পারো। এইবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে 2টো সিটি মারবো। সিটি মারার সময় কিন্তু কোনো জল আমি ব্যবহার করব না। দেখো, অলরেডি সিটি মারা হয়ে গেছে, একদম শুকনো শুকনো। এবার আমি শিলনোড়াতে নিয়ে নেব একটু ঠান্ডা হওয়ার জন্য, তারপরে আমি এটাকে বেটে নেব। তো দেখো, যেহেতু ভিডিওটা আমি এক হাতে করছি, তো সেই জন্য একটু তোমাদের দেখাতে অসুবিধে হচ্ছে। দেখো, মোটামুটি বাটা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব আঠালো ভাব হয়েছে। এটা তোমরা মিক্সার গ্রাইন্ডারে করতে গেলে একটু জল ব্যবহার করতে হবে, আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। এবার কড়াইতে দেখো দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। এবার বেটে রাখা যে কলাটা, সেটা আমি দেখো এইভাবে দিয়ে একদমই গ্যাসের আঁচটা কম করে স্বাদ মতো লবণ দিয়ে আস্তে আস্তে আমি নাড়িয়ে নিচ্ছি। আর এত গরম, তো এই গরমে বারবার ফোনের ফ্ল্যাশ লাইটটা অফ হয়ে যাচ্ছে, মানে বুঝতেই পারছো ভিডিও করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো দেখো, নাড়তে নাড়তে, যেহেতু নুন দিয়েছি, তো ভর্তার ইয়েটাতে একটু হালকা জল জলে ভাব হয়েছে, দেখতেও দেখো সুন্দর হয়েছে। তো এই ভর্তা সত্যিই বলছি গরমে ভীষণ উপকারী, পেটের পক্ষেও খুব উপকারী। আর একবার এই ভর্তা আপনারা খেয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।